সো এই প্রবলেমটা সত্যিই একটা পাসা প্রবলেম, কারণ এই প্রবলেমটার একটা সলিউশন ছাড়া অন্য কোনো সলিউশন নাই। মিনিমাম উইন্ডো সাবস্ট্রিং ইটস এ হার্ড প্রবলেম, বাট আমি কখনোই ভাবি নাই যে আমি সলিউশন করার সময় এর থেকে বেশি হার্ড প্রবলেম পাইতে পারবো। বাট টু বি অনেস্ট, এটা হার্ডেস্টের মধ্যে সবচেয়ে ইজি প্রবলেম, যেটা আমি ক্র্যাক করতে পারছিলাম, নিজে থেকে ক্র্যাক করতে পারছিলাম। কিন্তু বাকি হার্ড প্রবলেমগুলো জাস্ট হেডেকের মতো, আর কিছু না। কিন্তু এই প্রবলেমটা হচ্ছে একটা পাসা প্রবলেম, কারণ এই প্রবলেমটার জাস্ট একটা সলিউশনই আছে। এটাকে আমি অনেকভাবে সলভ করার চেষ্টা করছি, অনেকভাবে বুঝার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই আমি সেটা করতে পারি নাই, কারণ এই প্রবলেমটা একটু টাফ ইমপ্লিমেন্ট করা, কিন্তু এটাকে ক্র্যাক করাটা খুবই ইজি ছিল। এই প্রবলেমটা দেখতে কিছুটা ফাইন্ড অল অ্যানাগ্রামস ইন এ স্ট্রিং এর মতোই, জাস্ট আপনাকে স্লাইডিং উইন্ডো অ্যালগরিদমটাকে ইউজ করতে হবে, জাস্ট কনসেপ্টটাকে ইউজ করবো এবং সেটা ইউজ করে আমরা জাস্ট একটু ক্র্যাক করার চেষ্টা করবো যে এটা আসলে কিভাবে হয়। ও যারা ভাবছিলেন যে এই চ্যানেলটা খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি একটা চ্যানেল, একদমই না ভাই। যদি আমার এই টিউটোরিয়াল ভিডিও দেখেন তাহলে প্লিজ একটু কানের মধ্যে হেডফোন দিয়ে দেখেন, নাহলে মানুষজন আবার অন্য কিছু ভাইবা যেতে পারে, কারণ আমি যে কোনো সময়ে যে কোনো ইংলিশ সুশীল বাক্য মুখ দিয়ে বের হয়ে যেতে পারে। যাই হোক, তো আজকের প্রবলেমটার নাম হচ্ছে মিনিমাম উইন্ডো সাবস্ট্রিং। এখন এই মিনিমাম উইন্ডো সাবস্ট্রিং প্রবলেমটার ভেতরে প্রবলেম স্টেটমেন্টটা আমাদেরকে দেখতে হবে। বলা হয়েছে given two strings s and t, the length of m and n respectively. So s এর লেন্থ হবে m এবং t এর লেন্থ হবে n. Return the minimum window substring of s such that every character in t including duplicates is included in the window. So s থেকে আমাদেরকে একটা উইন্ডো বের করতে হবে, যেই উইন্ডোতে এই t এর প্রত্যেকটা ক্যারেক্টার থাকবে। আর যদি সাবস্ট্রিং এর ব্যাপারে আপনারা না জেনে থাকেন তাহলে সাবস্ট্রিং জিনিসটা দেখতে কিছুটা এরকম। সো আমি এখানে ধরলাম a b c d আছে, এন্ড এটা থেকে আমরা সাবস্ট্রিং বের করতে চাই, তাহলে b c একটা সাবস্ট্রিং হবে, তারপর b c d এটার একটা সাবস্ট্রিং হবে, তারপর এ বি এটার একটা সাবস্ট্রিং হবে। কিন্তু যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি এ সি ডি এটা কি এ বি সি ডি এর একটা সাবস্ট্রিং? না, সাবস্ট্রিং সবসময় কনসিকিউটিভ ক্যারেক্টার হয়, মানে এটার পর আরেকটা, মিডলে কোনো গ্যাপ থাকবে না। তো এ বি সি ডি নিজেই নিজের একটা সাবস্ট্রিং, সাথে সাথে এ বি যেহেতু এই দুইটা একে অপরের পাশাপাশি আছে সেহেতু এটা এ বি সি ডি এর একটা সাবস্ট্রিং, বিসি এটা একটা সাবস্ট্রিং এবং বিসিডি এটা নিজেও আরেকটা সাবস্ট্রিং হইতে পারে। কিন্তু এ আছে, সি আছে এবং ডি আছে, কিন্তু বি এই জায়গাটা একটা গ্যাপ হয়ে গেছে। তো আমরা এটাকে কোনোভাবেই সাবস্ট্রিং বলতে পারবো না। সো সাবস্ট্রিং সবসময় হবে কনসিকিউটিভ ক্যারেক্টার এবং এটার মাঝখানে কোনো গ্যাপ থাকা যাবে না। সো আমাদেরকে এস থেকে সবচেয়ে মিনিমাম উইন্ডোটাকে বের করতে হবে। উইন্ডো বলতে আসলে মিনিমাম সাবস্ট্রিংটাকেই বোঝানো হইতেছে, যেটার ভেতরে টি থাকবে, এটি আর কিছু না। এই প্রবলেমটার ভেতরে একটুকি স্টেটমেন্ট, আর কিছু না। এখানে একটা জিনিস মাথায় রাখা ভালো যে টি এর ভেতরে রিপিটেড ক্যারেক্টার হইতে পারে। এটা আমি কেন বললাম? এটা আমাদের জন্য একটা পেইন ইন দি অ্যাস হবে, কারণ এটা একটা এজ কেসের মতো। অ্যান্ড আমি যখন ইমপ্লিমেন্টেশনের স্টেপসগুলোকে আপনাদের বুঝাবো তখন বুঝতে পারবেন যে আসলে কেন এই প্রবলেমটা হার্ড। এই প্রবলেমটা হার্ড হওয়ার পিছনে একমাত্র রিজন হচ্ছে যে এই প্রবলেমটা বুঝা ইজি, কিন্তু ইমপ্লিমেন্ট করতে যা আপনার এক কথায় ফাইটটা 4 টুকরা হয়ে যাবে। যদি 4 টুকরা না হয়েছে তাহলে আমার নাম রিশাদ না, সরি আমার নাম আইটি ভাইয়া না। তো ভিডিওটা একটু লম্বা হবে, আমি একটু সুন্দরভাবে আপনাদেরকে প্রত্যেকটা এজ কেসের ভেতর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, এবং প্রত্যেকটা এজ কেস আপনারা ভালোভাবে বুঝতে পারলে এই প্রবলেমটা খুব সম্ভবত আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমি এই প্রবলেমটা ইমপ্লিমেন্ট করতে পারিনি। আমি এই প্রবলেমটাকে ইমপ্লিমেন্ট করার জন্য প্রায় 6 বার ট্রাই করছি, বাট এটা 12 ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারিনি। কিন্তু প্রবলেম কিভাবে সলভ করতে হয় ওইটা ক্র্যাক করে ফেলছিলাম। কিন্তু পরে দিয়ে দেখতে পারলাম যে এই প্রবলেমটা ইমপ্লিমেন্ট করা এবং সলভ ইমপ্লিমেন্ট করাটা আসলেই খুবই টাফ নর্মালি, এবং ইমপ্লিমেন্টেশনটা অনেক বড় বিকজ অফ দ্য এজ কেসেস, যেগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং যে কোনোভাবে আপনাদের একটা এরর চলে আসতেই পারে। সো আমরা দেখবো সেটা কিভাবে হয়। সো এক্সাম্পল 1 এর দিকে একটু তাকাই। সো এক্সাম্পল 1 এ টি এর ভেতরে দেওয়া আছে এ বি সি, তার মানে আমাদেরকে এস থেকে মিনিমাম এ বি সি সম্বলিত একটা সাবস্ট্রিং বের করতে হবে। অন্য ক্যারেক্টার থাকলেও চলবে, কোনো সমস্যা নেই। সো আমরা সবার প্রথমে এস থেকে দেখা শুরু করি, মানে সবার প্রথম ক্যারেক্টার থেকে দেখা শুরু করি। সো আমাদের কাছে আছে এ, তারপর আছে ডি। এ মানে আমরা টি থেকে এটাকে পেয়ে গেছি। তারপর আছে ডি, টি তে ডি নাই। তারপর আছে ও, টি তে ও নাই।
তারপর আছে বি, হ্যাঁ আছে টিক চিহ্ন আরেকটা পেয়ে গেলাম। সো আমরা এখানে এ পেয়ে গেছি, দেন আমরা এখন বিও পেয়ে গেলাম, আমাদের আরেকটা ক্যারেক্টার লাগবে সি। সো আমরা দেখি ই সি, এখানে আমরা সিও পেয়ে গেছি। তো আমাদের মিনিমাম উইন্ডোটা হয়ে গেছে এ ডি ও বি বিই সি। সো এটা হচ্ছে আমাদের মিনিমাম উইন্ডো, এন্ড সরি এটা হচ্ছে আমাদের উইন্ডোটা, জাস্ট এটা মিনিমাম কিনা সেটা আমাদেরকে জানতে হবে। সো আমরা একটা পাইছি এ ডি ও বি ই সি। এখন আমাদেরকে এটা থেকে ছোট আরেকটা বের করতে হবে, যদি ছোটটা না থাকে তাহলে এটাই হবে আমাদের মিনিমাম, এর থেকে ছোট হওয়া পসিবল না। সো আমরা এখন কি করব, কিভাবে আমরা মিনিমামটা বের করব? সো আমাদেরকে আবারও পুরোটাকে স্টার্ট করতে হবে এন্ড খুঁজে বের করতে হবে যে আছে কিনা। সো আমরা এ ডি ও বি ই সি এই পর্যন্ত এ বি সি এই তিনটাকে একবার পেয়ে গেছি। এখন আমরা আমাদের লেফট সাইড থেকে একটু একটু করে ডান দিকে আসবো। সো লেফট সাইড থেকে আসার সাথে সাথে দেখতেছি এ চলে গেল, সো এ গায়েব, সাথে সাথে এ গন। তার মানে এটা কি কোনোভাবে আমাদের উইন্ডোর মতো হবে? হবে না। সো আমাদেরকে অবশ্যই এ কে খুঁজতে হবে। সো আমরা আবার খোঁজা শুরু করব। কিভাবে খোঁজা শুরু করব? আমরা সি এর পর থেকে খোঁজা শুরু করব। সো সি এর পর আছে এখানে ও, তারপর আছে ডি, তারপর আছে ই, তারপর আছে বি, তারপর আছে এ, এন্ড ফাইনালি আমরা একটা এ পাইছি। তাহলে আমাদের নতুন উইন্ডোটা হইলো বিশাল বড়, ডি থেকে নিয়ে এ পর্যন্ত, যেটা আমরা দেখতেই পারতেছি, যেটা এ বি ও, এখানে ডি হবে, ও বি ই সি থেকে অনেক বড়। সো আমরা এটাকে নিতে পারবো না। সো আমরা ডি থেকে ডিটাকে বাদ দিয়ে দিব, তারপরে আমরা ওটাকে বাদ দিয়ে দিলাম, তারপরে আমরা বি আসলাম, বিটাকে যদি বাদ দিই তাহলে সমস্যা হয়ে যাবে। কি সমস্যা হবে? আমরা এ আগের বার বাদ দিছিলাম, এখন আমাদেরকে বি বাদ দিতে হবে, এবং সাথে সাথে আমরা আবারও ডান সাইডের খোঁজা স্টার্ট হয়ে যেতে হবে যে বি কোথায়, বি তো খুঁজে পাইতেছি না। সো আমরা বিটাকেও বাদ দিয়ে দিলাম, আমাদের এখন বি লাগবে। তারপর আমরা দেখতে পারতেছি যে বি কে খুঁজবো, কিন্তু আমরা কোনোভাবেই বি কে খুঁজে পাইতেছি না। সো ডান, আমাদের অবস্থা খারাপ। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা এই দিকে বি এ এন সি এইখানে আমরা কিন্তু একটা এ পেয়ে গেছি আগে থেকে, এন্ড সাথে সাথে এখানে আরেকটা বি ছিল। তো আমরা একটা বি বাদ দিছি, কিন্তু আরেকটা বি আগে থেকেই ছিল, এন্ড এখন আমাদেরকে মিনিমাম উইন্ডোটা বের করতে হবে। আমি জানি এটা দেখতে কিছুটা ক্লাঙ্কি হয়ে যেতেছে এবং আপনাদের বুঝতে সমস্যাই হতে পারে। এক কথায় এই জিনিসটা পুরোটাই হচ্ছে একটা বিশাল বড় ক্যাচাইল একটা প্রবলেম, যে প্রবলেমটা আমাদের কোনোদিনই ফেস করার কথা ছিল না, কিন্তু আমরা আমাদের লাইফে এই প্রবলেমটাকে ফেস করতেছি। এই প্রবলেমটা আমার লাইফে লিটারালি একটা প্রবলেম ছিল ভাই, আমি ঘুমাইতে পারতাম না এই প্রবলেমটাকে কেমনে ইমপ্লিমেন্ট করতাম। দ্য থিং ইজ, আমি সবসময় ট্রাই করি যে আমি একটা প্রবলেম ক্র্যাক করব, ক্র্যাক করার পর আমি সেটাকে নিজে ইমপ্লিমেন্ট করব, বাট আমার মাথা ওলায় যেতেছিল যে এটা ইমপ্লিমেন্ট হইতেছে না কেন। যাই হোক, সো আমরা এটাকে একটু এখন সুন্দরভাবে গুছায়া দেখার চেষ্টা করব। তো আমি প্রথম এক্সাম্পলটাকে নিয়ে নিছি আপনাদেরকে আর একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য, এবং এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি সেটাকে বোঝানোর জন্য। এক কথায় আমাদের আউটটার ক্ষেত্রে অনেক জিনিস চলবে, এখানে অনেকগুলা ভ্যারিয়েবল একসাথে আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেগুলাকে ট্রাভার্স করতে হবে। সো এখানে আমাদের কাছে আছে এ বি সি। আমরা আমাদের এস স্ট্রিং থেকে এ বি সি খোঁজার চেষ্টা করি। সো সবচেয়ে ছোট উইন্ডোটা খুঁজবো যেখানে এ বি সি আছে। সো প্রথমে আমাদের কাছে এ, তারপরে বি, তারপরে সি পেয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের আপাতত সবচেয়ে ছোট উইন্ডো, যেটার লেন্থ হবে কত? 1 2 3 4 5 6। সো এটার লেন্থ হচ্ছে 6। এখন আমাকে 6 থেকে ছোট লেন্থের আরেকটা এবিসি সম্মিলিত সাবস্ট্রিংকে বের করতে হবে। সো আমি এটাকে একটু সরা দিলাম এবং আমি স্টোর করে রাখবো 6টাকে আলাদা এক জায়গায়। তো 6টাকে এখানে স্টোর করে রাখলাম, যেটার নাম দিব আমি রেজাল্ট লেন্থ, এন্ড এটাকে আমি সেভ করে রাখলাম। আপাতত এটা হচ্ছে আমাদের রেজাল্টের লেন্থ। এর থেকে যদি ছোট না পাই তাহলে এটাই আমাদের কাজে লাগবে। দেন আমরা এখানে যেহেতু এ বি সি পেয়ে গেছি, সেহেতু এখন আমাদেরকে পরবর্তী সাবস্ট্রিংটা বের করতে হবে। সো এই কারণে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম, কারণ আমরা এ বি সি দিয়ে শুধু এটাই পাবো, এর থেকে ছোট আমরা পাবো না, কারণ এরপর আমাদেরকে সব সময় এক ঘর করে বাড়াইতে হবে। সো যেহেতু আমরা এক ঘর করে বাড়াইতেছি, এর থেকে ছোট পাবো না, সেহেতু আমরা সবার প্রথমটাকে বাদ দিয়ে দিব, মানে এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। সো এটাকে যেহেতু বাদ দিয়ে দিছি, তার মানে আমাদের এখন এ কে খুঁজতে হবে। আমাদের যে এস স্ট্রিং আছে সেটার ভেতরে এ কে আমরা আরেকবার খুঁজবো। সো আমাদের পরবর্তী এলিমেন্টটা ছিল বি, তারপরে ছিল সি, এন্ড এখন আমরা এ কে খুঁজবো। এ কোথায়? 1 2 3 4, এ এখানে পেয়ে গেছি। ওকে, সো এটাকে পেয়ে গেছি। তাহলে আমাদের নেক্সট সবচেয়ে বড় স্ট্রিং কোনটা? এটা। সো বি ই সি ও ডি ই বি এ, এটার লেন্থ অনেক বড়, আমরা বুঝতেই পারতেছি যেটা হবে না, তার মানে এটাকে আমরা নিবই না। সো এটাও আমাদের জন্য গ্রহণযোগ্য হবে না। সো আমরা আরেকবার এখন
আগেরটার মতো যেমন এ কে বাদ দিছিলাম, এখন আমরা বি কে বাদ দিব এখান থেকে এবং বি কে খুঁজবো। বি কোথায়? তো বি ই সি, সি পেয়ে গেছি আমাদের হাতে। ও ডি ই বি এ, ইয়াপ, আমরা নতুন আরেকটা স্ট্রিং পেয়ে গেছি এবং এটার লেন্থটা একটু দেখি, 1 2 3 4 5 6, যেটা একেবারে সেম টু সেম এবং আমাদের এটার কোনো দরকার নাই, আমাদের মিনিমাম লাগবে, আমাদের সমান লাগবে না। সো মিনিমাম আমরা যেহেতু আগে পেয়ে গেছি তাহলে এটা দিয়েও আমরা কিছু করতে পারবো না। এন্ড যেহেতু আমরা বিটাকে বাদ দিয়ে দিছি সেহেতু আমরা এখন সিটাকেও এখান থেকে বাদ দিতে পারি। এখন আমরা সি কে খুঁজবো। কোথায় খুঁজবো? আমাদের কাছে ও ডি ই বি, আমরা বি পেয়ে গেছি, এ পেয়ে গেছি, এন্ড ফাইনালি আমরা এখানে সিটাকেও পেয়ে গেলাম। এন্ড ফাইনালি আমাদের কাছে নতুন যে লেন্থ আছে সেটা হচ্ছে 1 2 3 4 এবং এই 1 2 3 4 হবে 4 থেকে ছোট, তার মানে আমাদের নতুন রেজাল্ট লেন্থ হবে 4 এন্ড 4টাকে আমরা এখানে দিয়ে দিলাম। সো আমরা তো রেজাল্ট লেন্থ পাইলাম এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আমাদের মিনিমাম যে সাবস্ট্রিং হবে সেটার লেন্থ হবে 4, কিন্তু এখন ওই সাবস্ট্রিংটাকে আমরা বের করব কিভাবে? সেটারও তো একটা ওয়ে লাগবে, একটা পদ্ধতি লাগবে, তো পদ্ধতি ছাড়া কিভাবে করবো রে ভাই? সো আমাদেরকে কোনো না কোনো ওয়েতে একটা লেফট এবং একটা রাইট ইন্ডেক্স স্টোর করে রাখতে হবে। তো লেফট ইন্ডেক্স এবং রাইট ইন্ডেক্সের মাধ্যমে আমরা এই স্লাইসটাকে নিতে পারবো যেটা হবে সবচেয়ে ছোট ইন্ডেক্স। সো এটাকে আমাদের স্টোর করে রাখতে হবে। এন্ড আপনারা দেখতেই পারতেছেন যে প্রতিবার যতবার আমি এখানে নতুন কোনো কিছু নিতেছি ততবার আমাকে চেক করতে হইতেছে এটা টিতে আছে কিনা। সেই জন্য আমাকে এই যে টিটা ছিল সেটার একটা কাউন্টারকে তৈরি করতে হবে এবং আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে এখানে টিতে যে ক্যারেক্টারগুলো আছে এন্ড প্রতিবার যখন আমরা নতুন কোনো লেন্থ অথবা নতুন কোনো সাবস্ট্রিংকে পাইতেছি যেটার ভেতরে টি আছে সেটার সময় আমাদেরকে তুলনা করতে হইতেছে এখানে টি এর সাথে যে কাউন্টার আছে সেটাকে, যে আমাদের যে সাবস্ট্রিং আছে সেটা আর এটা সেম কিনা। কিন্তু খুব পসিবলি এই দুইটা কখনোই সেম হবে না, কারণ যদি আপনি বি এ এন সি তে লক্ষ্য করেন তাহলে এটার কাউন্টারে রূপান্তর করলে আমরা বি পাবো একবার, এ পাবো একবার, এন পাবো একবার এবং সি পাবো একবার, যেটা কোনোভাবেই টি এর সমান হইতে পারে না। সো এই এজ কেসগুলা সবগুলা আপনাদের মাথায় রাখতে হবে। সো এগুলা জাস্ট কি বলে এটাকে, জাস্ট গ্রাউন্ড লেভেলের এজ কেসেস এবং এগুলা ছাড়াও আরো অনেক ধরনের এজ কেস আছে। সো এই ভিডিওটা লম্বা হবে, আমি এখনো বলতেছি আপনাদেরকে। সো একটু সময় নিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন এন্ড আমি প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন এই প্রবলেমটার যত এজ কেস আসবে সবকিছু নিয়ে আমি একটু খোলামেলা ভাবে আলোচনা করার চেষ্টা করব এন্ড ট্রাই করব যেন আপনাদের ইমপ্লিমেন্টেশনের সময় আমি যতটুকু প্যারা খাইছি অতটুকু প্যারা আপনাদের খাইতে না হয়। সো ফার্স্ট কাজ আমাদের কি? ফার্স্ট কাজ হচ্ছে টি এর একটা কাউন্টারকে বের করা। ওকে, দেন আমাদের কাজ হচ্ছে রেজাল্ট লেন্থটাকে বের করা এবং যেটার লেন্থ সবার শুরুতে আমাদের ইনফিনিট রাখতে হবে, কারণ এর থেকে ছোট আমাদেরকে বের করতে হবে। সো ইনফিনিটি থেকে সব ভ্যালুই আসলে ছোট। সো আমরা রেজাল্ট লেন্থের ভ্যালু সেট করে দিব ইনফিনিটিতে, যেন প্রতিবার তুলনা করার সময় আমরা এর থেকে ছোট কোনো ভ্যালু পাইলেই ওইটাকে রেজাল্ট লেন্থের ভেতরে সেভ করতে পারি। সাথে সাথে আমাদেরকে একটা রেজাল্ট অ্যারে নিতে হবে যেটার ভেতরে আমি লেফট এবং রাইট ভ্যালুটাকে রাখতে পারবো, যার মাধ্যমে পরবর্তীতে যখন আমরা রিটার্ন করব তখন আমরা এই লেফট এবং রাইটের স্লাইসটাকে রিটার্ন করতে পারি। এন্ড এগুলো জাস্ট ভ্যারিয়েবল, এখনো শেষ হয়নি ভাই, ভ্যারিয়েবল আরো অনেক পাবেন এখানে। সো আমরা জাস্ট এখানে একটু সুন্দরভাবে মাথায় রাখার চেষ্টা করবো। এন্ড এ বি সি কেটে গেছে, আমি ভুল করে করতে চাই এন্ড এখান থেকে আমি অন্য একটা কালারকে চুজ করব যেন আমি আপনাদেরকে আর একটু সুন্দরভাবে জিনিসটাকে বুঝাইতে পারি। সো এখন আমরা কিভাবে আঁকাবো? সো এই প্রবলেমটা সিম্পলি একটা স্লাইডিং উইন্ডো প্রবলেম, আর কিচ্ছু না। সো স্লাইডিং উইন্ডো প্রবলেম কিভাবে? আমরা এ যে ইন্ডেক্সটা আছে সেটাতে লেফট এবং রাইট ভ্যালুটাকে দিয়ে দিব এন্ড রাইটের মাধ্যমে খুঁজবো যে এ বি সি আছে কিনা। সো রাইট ভ্যালুর মাধ্যমে আমাদেরকে খুঁজতে হবে। সো প্রথমে আমরা এ কে পাইলাম, আমরা এ কে নিয়ে নিলাম এবং আমরা এখান থেকে এ কে ক্রস করে দিলাম। তারপর আমরা রাইটের ভ্যালু 1 বাড়াইলাম, ডিতে আসলাম, ডি আমাদের কাউন্টারে অ্যাড করে দিলাম, কিন্তু ডি যেহেতু টিতে নাই সেহেতু আমরা কোনো কিছু করতে পারতেছি না। তারপর আমরা ওতে আসলাম, ওতে আসার পর আমরা ওটাকে আমাদের এই টেম্পোরারি কাউন্টারের ভেতরে অ্যাড করলাম, কিন্তু এটা যেহেতু টিতে নাই সেহেতু আমরা কিছু করতে পারতেছি না। এন্ড দেন আমরা এখানে বি কে পাইলাম, বি কে পেয়ে গেছি। সো বি কে পাওয়ার পর আমরা এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিলাম বি কে।
দেন আমরা ই পাইলাম, আমরা ইটাকে অ্যাড করলাম, আমি এখানে বি এবং ই অ্যাড করে নিই, এন্ড দেন আমরা সি পাইলাম এখানে, এন্ড ফাইনালি আমরা পুরোটাকে টিকমার্ক দিয়ে দিতে পারতেছি। আমাদের শেষ। সো আমরা আমাদের ফার্স্ট উইন্ডোটাকে পেয়ে গেছি এবং দেখতেই পারতেছেন লেফট ইন্ডেক্স 0-তে আছে এবং রাইট ইন্ডেক্স পুরোপুরি সুন্দরভাবে আমাদের যে ইন্ডেক্সে থাকার কথা সেখানেই আছে। এন্ড এখান থেকে আমরা রেজাল্ট অ্যারেটাকে বের করতে পারি, এন্ড রেজাল্ট অ্যারেতে আমরা লেফট এবং রাইট ইন্ডেক্সটাকে অ্যাড করে দিব, এন্ড সাথে সাথে আমরা রেজাল্ট লেনটাকেও বের করতে পারি। সো রেজাল্ট লেনটা কিভাবে বের করব? রাইট মাইনাস লেফট প্লাস 1, কারণ রাইট মাইনাস লেফট করলে আপনি সবসময় -1 কম পাবেন, এই কারণে +1 করতে হবে যেহেতু আমরা লেন্থ বের করতেছি। সো আমরা এখানে রাইট মাইনাস লেফট +1 করে দিব, এন্ড ফাইনালি আমাদের কাছে লেন্থটা থেকে যাবে। সো এখন আমরা কি করতে পারি? পরবর্তী রেজাল্ট লেনকে বের করতে পারি। পূর্ববর্তী যেহেতু ইনফিনিট ছিল, রাইট মাইনাস লেফট +1 অবশ্যই ইনফিনিট থেকে ছোট হবে। সো আমরা নতুন একটা লেন্থকে পেয়ে গেলাম। তারপর আমরা নতুন লেন্থ বের করব, এন্ড দেন আমরা অন্য কিছু করব। এখন আমরা কিভাবে পরের ভ্যালুটাকে বের করব, মানে পরের উইন্ডোটাকে বের করব। সো পরের উইন্ডোটাকে বের করার জন্য যেহেতু আমাদের কাছে এ বি সি আপাতত মার্ক করা আছে, সেহেতু আমরা আমাদের উইন্ডোর লেনটা বের করছি এবং সেটাকে স্টোর করে রাখছি খুব সুন্দরভাবে। যেটা আমরা আগে থেকে পেয়েছিলাম হবে 6, এবং এখন আমাদের লেফট এবং রাইট ইন্ডেক্সটাও আমাদের কাছে আছে, খুব সুন্দর, রাইট? এন্ড দেন আমরা এখন লেফটের ভ্যালুটাকে 1 করে বাড়াইতে থাকবো। 1 করে বাড়ানো মিনিং হচ্ছে যে আমরা লেফটের ভ্যালুটাকে বাড়ানোর মাধ্যমে খোঁজার চেষ্টা করব যে আমাদের এর থেকে ছোট উইন্ডো পাওয়া পসিবল কিনা। ছোট উইন্ডো কিভাবে পাবো? যখন এবিসি তিনটেই থাকবে। এবিসি তিনটেই যদি না থাকে তাহলে আমরা আসলে পাইতেছি না। সো আমরা লেফটের ভ্যালু 1 বাড়ায় টেস্টিং করবো। সো লেফটের ভ্যালু আমি 1 বাড়ায় দিলাম। 1 বাড়ায় দেওয়ার পর লেফট আসলো আমাদের এই রাইটের জায়গায়, এন্ড আমি রাইটটাকে এখান থেকে সরাই দিতেছি। এন্ড আসার সাথে সাথে আমাদের যে এটার কাউন্টার ছিল সেটা থেকে এটাকে ডিলিট করতে হবে, কারণ আমরা এ থেকে সরে আসছি, তার মানে আমাদের উইন্ডোতে এ বলতে কিছু নাই। সো আমরা আমাদের টি থেকেও এটাকে সরাই দিব, এন্ড দেখতেই পারতেছি যে টি কাউন্টারে যা ছিল সেটা এখন আর সেম নাই। তার মানে আমাদের আবার রাইট কাউন্টারটাকে ইউজ করে অথবা রাইট পয়েন্টারটাকে ইউজ করে এখন আমাদেরকে এ খুঁজতে হবে। এ কোথায় আছে সেটা কিভাবে খুঁজে পাবো? সো আমরা ওতে যাব, ডিতে যাব, ইতে যাব, বিতে যাব, এন্ড আমরা এখানে O+1 করব, মানে 2 হয়ে যাবে, এটা 2 বার ও আছে। তারপর D+1 করব, এখানে 2 বার ডি আছে। তারপর আমরা ইতে যাব, E+1 করব, এখানে 2 বার ই আছে। তারপর বি পাইলাম, +1 করলাম, 2 বার বি পাইলাম, এন্ড দেন ফাইনালি আমি এ পাবো। সো এ আগে 0 ছিল, এখন +1 করার মাধ্যমে আমরা এখানে এ পেয়ে গেলাম। +1 না, আমরা জাস্ট এখানে একটা এ পেয়ে গেছি, এন্ড ফাইনালি এখানে আমরা আবারও এটাকে পেয়ে গেলাম। আমি ভেরি সরি, আমার একটু সর্দি লাগছে এবং আমি হাঁচি দিতেছিলাম, সো আমার নাক বসা যদি শোনা যায় তাহলে আমি ভেরি সরি। সো আমরা লেফট ইন্ডেক্স আগে থেকে 1 ইন্ডেক্সে ছিল, লেফট ইন্ডেক্সটা, এখন আমরা রাইট ইন্ডেক্স এখানে চলে আসলো। সো আমাদের কাছে নতুন একটা সুন্দর একটা উইন্ডো চলে আসছে, এবং এই উইন্ডোতে আমাদের যে সাইজটা আছে সেটাকে আমরা বের করবো কিভাবে? সেম ওয়েতে রাইট মাইনাস লেফট +1 এটা করে দিলেই হয়ে যাবে, এন্ড দেন আমরা তুলনা করবো আগেরটার সাথে 6 এর থেকে ছোট কিনা, যেটা থেকে আমরা বুঝতে পারতেছি এটা 6 এর থেকে কোনোভাবেই ছোট না, তার মানে আমরা এটাকে কোনো কিছু করব না। দেন এখন আমরা কি করব? যেহেতু আমরা নতুন উইন্ডো পেয়ে গেছি, তার মানে আমাদের আরেকবার সেম কাজটা করতে হবে আনটিল আমাদের উইন্ডোটা নষ্ট হয়ে যায়। তার মানে আনটিল আমাদের উইন্ডো থেকে এ, বি অর সি কোনো একটা বের হয়ে যায়। তো আমাদের কাছে আমাদের উইন্ডোতে এ আছে একবার, বি আছে 2 বার এবং সি আছে একবার, এন্ড লেটস সি। সো আমরা লেফটকে 1 বাড়ায় দিব, এন্ড আমি জানি এই জিনিসটা একটু রিডান্ডেন্ট হইতেছে, আপনাদেরকে বোঝানোটা আমার জন্য খুবই টাফ হবে, কারণ এটা আসলেও টাফ একটা জিনিস। সো আমাদের লেফটে ছিল 1-এ, এখন লেফটটা চলে যাবে 0-তে। 0-তে আসার পর দেখতে পারতেছি যে আমাদের 0 1 কইমা যাওয়ার কথা, সরি ডি আমাদের বের হয়ে যাওয়ার কথা। সো D-1 করব =1 হয়ে গেল। তারপর আমরা ওতে আসলাম। ওতে এসে কি হলো? ও এর ভ্যালু যা ছিল সেটাই থাকবে, আমরা নতুন কোনো ভ্যালু পাই নাই, এখান থেকে কোনো কিছু আমাদের বের করতে হবে না। সো আমরা এক ঘর আরেক বাড়ায় দিব। সো আমি আরেক ঘর পরে চলে গেলাম লেফটের জন্য, এবং আমরা বিতে আসলাম, ওটাকে আমরা বাদ দিয়ে দিলাম। সো O-1 হবে, এখানে আমাদের ও একবার হয়ে গেল, এন্ড বিতে এসে কোনো চেঞ্জেস হইল না, এন্ড আমরা প্রতিবার কিন্তু নতুন একটা উইন্ডো পেতেছি। এটা কি আপনারা লক্ষ্য করতেছেন? সো ডিতে যখন ছিলাম এটা ছিল আমাদের উইন্ডো, যখন আমরা ওতে আসলাম এটা হবে আমাদের নতুন উইন্ডো। সো নতুন ভাবে আমাদেরকে লেফট মাইনাস রাইট করতে হবে, এন্ড আমি বারবার লেফট মাইনাস রাইট বলি, রাইট মাইনাস লেফট করতে হবে, +1 করতে হবে এবং চেক করতে হবে। দেন আমরা বিতে আসলাম, বিতে আসার পর ওকে বাদ দিয়ে দিলাম এবং এটা হবে আমাদের নিউ উইন্ডো। তারপর আমরা ইতে আসবো, ইতে আসার পর আবার চেক করব এটা আমাদের নিউ উইন্ডো কিনা। সো
সো ইন দ্য প্রসেস বি বাদ হয়ে গেল। সো বি থেকে আমি -1 করে দেব এবং এখানে 1 হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা ইতে আসবো। ইতে আসলে এখান থেকে কোনো কিছুই আমরা চেঞ্জ করতে পারতেছি না। অ্যান্ড দেন আমরা সিতে আসবো, ই একটা বাদ হয়ে যাবে। সো -1 করে দিলাম, এখানে ই 1 হয়ে গেল। অ্যান্ড দেন আমাদের এখনো কিন্তু উইন্ডো চলতেছে। এটা কি বুঝতে পারতেছেন? আমাদের কাছে কিন্তু এখনো এ, বি এবং সি একবার করে আছে, যেটা আমাদের দরকার। সো এখনো আমাদের যেহেতু উইন্ডো আছে, তার মানে আমরা লেফট থেকে আমাদের লেফট পয়েন্টার সিতে আছে, সি এবং রাইট পয়েন্টার বিতে আছে, এই পর্যন্ত, সরি বিতে না এতে আছে, এই পর্যন্ত আমরা এখনো উইন্ডোটাকে বের করতে পারি। অ্যান্ড ফাইনালি যখন আমি এক ঘর আগায় দিব, ওতে চলে আসবো, তখন আমাদের সিটা বিয়োগ হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু 0। ফাইনালি আমাদের সি এখান থেকে ক্রস হয়ে গেল। সো এখন আমাদেরকে সি খুঁজতে হবে। সো আশা করি আপনারা এই কনসেপ্টটাকে ভালোভাবে বুঝতে পারতেছেন। এক কথায় আমরা কেচোর মতো হামাগুড়ি দিয়ে চলতেছি, এবং প্রত্যেকবার যতবার আমরা লেফটের জন্য নতুন একটা উইন্ডো পাইতেছি, লেফটের জন্য কিন্তু আমরা এতগুলা বার, যতক্ষণ পর্যন্ত না আমরা সি থেকে ওতে আসলাম, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নতুন উইন্ডো পাইছি। এবং এই উইন্ডো আমাদেরকে বের করে সেটা 6 এর সাথে চেক করতে হবে এটা ছোট নাকি বড়। সো প্রতিবার আমাদেরকে এই চেকিং প্রসেসের ভেতর দিয়ে যেতে হবে। এবং এখনো আপনাদের জন্য ক্যাচানো ব্যাপার তো আসেনি, এটা জাস্ট সিম্পল একটা জিনিস ছিল যেটা আপনাদেরকে বলা আমার জন্য জরুরি ছিল। এই কনসেপ্ট যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে জিনিসটা। এখন এই প্রসেসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম এ বি সি এর সাথে প্রতিবার মিল করতে হবে। এ বি সি খুঁজবো, এ বি সি খুঁজার পর লেফট ইন্ডেক্সটাকে 1 করে বাড়াবো, অ্যান্ড রাইট ইন্ডেক্সটাকেও 1 করে বাড়াইতে থাকবো। যতক্ষণ পর্যন্ত না এ বি সি পাইতেছি, ততক্ষণ পর্যন্ত রাইট ইন্ডেক্স +1 হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা নতুন উইন্ডো পাইতেছি, মানে এ বি সি নষ্ট হয়ে যাইতেছে, ততক্ষণ পর্যন্ত লেফট প্লাস হবে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এখন এই যে আমরা যে নতুন কাউন্টার তৈরি করলাম, এই কাউন্টারের সাথে তুলনা করলাম এ বি সি আছে কিনা, এইটা কিভাবে করবো রে ভাই? এটা করতে চাই যে আমার মাথা ক্যাচাল হয়েছিল ভাই। তো সবার প্রথমে সিম্পল ভাবে লেফট রাইট শুরু হবে, রাইট +1 হলো, এ বি সি নাই, আমরা এ পাইলাম শুধু, ইয়েস এ, এখানে আমরা এ পাইলাম। ডিতে গেলাম, আমরা আমাদের এই এস এর কাউন্টারের ভেতরে ডিটাকে অ্যাড করে দিলাম, এবং এখানে ডি অ্যাড করার কোনো দরকার নাই। সো ডি শেষ। তারপরে ওতে আসলাম, ও পাইলাম, এটা আমাদের অ্যাড করার দরকার নাই। সো বিতে আসলাম, আমরা নতুন বি পাইলাম, বি আমাদের অ্যাড করার দরকার আছে। এন্ড দেন ই পাইলাম, আমরা ইটাকে এস কাউন্টারে অ্যাড করব, কিন্তু মেইনলি অ্যাড করার দরকার নাই। এন্ড সি পাইলাম, এবং সি পাওয়ার পর আমরা কি করব, এখানে সিটাকে অ্যাড করে দিব, এবং এখানে আমরা সিটাকে অ্যাড করে দিব। সিম্পল, রাইট? একদমই না। তো এই কাজটা করার জন্য আপনাকে আরো 2টা ভ্যারিয়েবল নিতে হবে। এক, সেটা হবে হ্যাভ, 2 আরেকটা হবে, সেটা হবে নিড। এবং এটা হচ্ছে আরেকটা প্রবলেম সলভিং কনসেপ্ট। হ্যাভ এবং নিড কনসেপ্টটা খুবই জরুরি কিনা আমি জানি না, কিন্তু এইটাই একমাত্র প্রবলেম যেটার ভেতরে আমি এই কনসেপ্টটাকে ইউজ করতে দেখছি, এবং এই কনসেপ্টটাকে ইউজ করতেই হবে আপনাকে যদি আপনি রিয়েলি এই প্রবলেমটাকে বুঝে সলভ করতে চান। সো হ্যাভ এবং নিড মিনিং কি? আমরা সবার প্রথমে হ্যাভ এর ভ্যালু 0-তে সেট করে দেব। হ্যাভ বলতে আমাদের কতগুলা ভ্যারিয়েবল লাগবে, মানে কতগুলা ভ্যালু লাগবে। সো হ্যাভ বলতে আমি এখানে টেম্পের ভেতরে কতগুলা লেন্থ আছে সেটাকে চাই। সো হ্যাভ ইজ ইকুয়ালস টু 0। এন্ড নিড হবে কতগুলো। সো নিড হচ্ছে আমাদের যে লেন্থ আছে সেটা। সো লেন্থ অফ টি। ভাই আমি যদি এখন আপনাদেরকে একটা জাস্ট স্পয়লার দিই, এখনো কিছুই শেষ হয়নি এটার, ঠিক আছে? এখনো এখানে এজ কেস আছে। সো আমাদের কাছে লেন্থ অফ টি নিয়ে নিলাম। লেন্থ অফ টি হচ্ছে কত? 3। তার মানে আমাদের লাগবে কত? 3টা। আমাদের কাছে আছে কত? 0টা। সো প্রতিবার আমরা যখন কোনো একটা ভ্যালুকে পাবো যেটা টি এর ভেতরে আছে, ততবার আমরা হ্যাভ +1 করব, এবং আমরা নিডটা অলওয়েজ 3তেই থাকবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। সো হ্যাভ এবং নিড এই কনসেপ্টটাকে যদি ইউজ করতে হয়, সবার প্রথমে এ কে পাইলাম, আমাদের আছে হ্যাভ 0, নিড হচ্ছে 3। সো হ্যাভ +1 হবে ইজ ইকুয়ালস টু 1 হয়ে গেল। দেন আমরা ডি পাবো, ও পাবো, এন্ড দেন বি পাবো। বি পাইলে আমরা দেখতে পারতেছি বি আমাদের টি এর ভেতর আছে, তার মানে হ্যাভ +1 হবে অ্যাগেন, তার মানে এটা হয়ে যাবে 2। এন্ড দেন আমরা ই পাবো এন্ড সি পাবো। দেন আমরা কি করব, আবারও +1 করব হ্যাভে, কারণ এটা টি এর ভেতর আছে। এন্ড ফাইনালি 3। যখন হ্যাভ এবং নিড সেম টু সেম হবে, তখন আমরা বলতে পারি যে আমাদের কাছে একটা উইন্ডো আছে। সো এবং এই উইন্ডোটার লেন্থটাকে বের করা যায়। সো এ এর কাছে আছে আমাদের লেফট ইন্ডেক্স, এবং সি এর কাছে আছে আমাদের রাইট ইন্ডেক্স। সো রাইট
মাইনাস লেফট প্লাস 1 করে দিয়ে আমরা লেন্থটাকে বের করতে পারবো এবং লেফট মাইনাস রাইটটাকে আমরা তখনই স্টোর করব, সরি লেফট মাইনাস না, লেফট এবং রাইট ইন্ডেক্সটাকে তখনই স্টোর করব যখন আমাদের এই লেন্থের ভ্যালু আগের লেন্থের থেকে ছোট হবে। না হলে দরকার নেই, এক কথায় দরকার নেই, কারণ আমরা তো মিনিমাম বের করতেছি, ম্যাক্সিমাম হলে আলাদা ব্যাপার ছিল। এন্ড এখন হচ্ছে আরো একটা এজ কেসের কথা। আপনাদের জন্য এই প্রবলেমটা আমার জন্য হেলিশ ছিল। প্রায় 40 মিনিটের মতো আমি এটা নিয়ে কথা বলতেছি, জাস্ট এটা এক্সপ্লেন করতে চাই কিভাবে সলভ করা যায়। ফার্স্ট অফ অল, আপনার কাছে এমন সিচুয়েশন আসতে পারে এ বি বি সি, টিতে এ বি বি সি দেওয়া থাকলে কি করবেন? তখন আপনাকে মাথায় রাখতে হবে যে সবগুলা কাউন্ট একরকম হইতে হবে। তার মানে যদি 2 বার বি থাকে তাহলে আপনাকে এস থেকে 2 বার বি সম্বলিত উইন্ডো বের করতে হবে। যদি না করতে পারেন তাহলে ভাই আই এম ভেরি সরি, আপনাকে আবার নতুন ভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। এই জিনিসটা আমি ধরতে আমার অনেক সময় লাগছিল। এক কথায় এই এজ কেসটা আমাকে অনেক প্যারা দিছে, কিন্তু ফাইনালি ধরতে পারছিলাম, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারিনি। পরে শিখছি যখন, তখন এটা যায় ইজি হয়েছে। এন্ড আমি এক্সপেক্ট করব আপনারা আমার ইমপ্লিমেন্টেশন পর্যন্ত থাকবেন, এবং এইটাতে আমি পসিবলি, এটা আমার পক্ষে পসিবল না যে আমি এখানে সলিউশন স্টেপগুলো লিখবো। এটার ভেতরে এত ধরনের কন্ডিশন, সলিউশন স্টেপ লেখার মতো জায়গায় থাকবে না। লিখলেও আপনারা এমন গোজা মিলে পড়বেন যেটা আসলে ইম্পসিবলের কাছাকাছি। সো আমি এই জিনিসটাকে পাশাপাশি রেখে আপনাদেরকে সলভ করে দেখানোর চেষ্টা করব। সো এ বি বি সি এমন যদি থাকে তাহলে কি করতে হবে? তখন আমরা এটাকে একটা কাউন্টারে রূপান্তর করে দিব। ঠিক আছে, কাউন্টারে রূপান্তর করলে আমরা এ পাবো, বি পাবো, সি পাবো। এ হবে একবার, বি হবে একবার, এবং সি হবে একবার, এবং বি হবে 2 বার। আই এম ভেরি সরি ফর দ্যাট। এন্ড আমাদের কাছে যে হ্যাভ এবং নিড কনসেপ্ট আছে, তখন গিয়ে কি হবে? নিডের ভ্যালু কত হবে? আমাদের আসলে কয়টা ভ্যালু লাগবে? 4টা, রাইট? কিন্তু আসলে আমাদের 4টা ভ্যালু লাগবে না, আমাদের লাগবে 3টা ক্যারেক্টার এ বি সি। এবং আমরা প্রত্যেকবার চেক করব, যখন আমরা ক্যারেক্টারটা পাবো প্রত্যেকবার চেক করব আমাদের এই যে কাউন্টারটা আছে, এই কাউন্টারের ভেতরে আমরা যে এলিমেন্টটা এখান থেকে পাইছি সেটা কি কাউন্টারের ভ্যালুর সমান কিনা। সো আমরা এখান থেকে যদি বি পাই, তার মানে আমাদেরকে চেক করতে হবে আমাদের এই কাউন্টারে বি এর ভ্যালু 2 এবং এখানে বি এর ভ্যালু 2 কিনা। সো আমি এখান থেকে এ বি বি, সো আমি এখানে একটু শর্ট ভাবে করি। এ এর ভ্যালু প্রথমে 1 পাইলাম, তারপরে বি এর ভ্যালু 1 পাইলাম। এখন আমি চেক করলাম, চেক করার পর দেখলাম যে আমার কাছে বি এবং বি সেম না। তার মানে কি আমি হ্যাভের ভেতরে +1 করতে পারবো? আমার কাছে যেহেতু নাই ভ্যালু, সেহেতু আমরা হ্যাভের ভেতরে অবশ্যই করতে পারবো না। দেন আমরা এখানে ফাইনালি একটা বি পাইলাম, সো বি +1 = 2 হয়ে গেল। সো এই বি এবং এই বি সেম টু সেম। তার মানে ফাইনালি আমরা বলতে পারি আমাদের কাছে আরেকটা ক্যারেক্টার আছে যেটা আমরা ফুললি অন করতে পারছি। এন্ড এভাবেই আসলে হ্যাভ এবং নিডটাকে সলভ করতে হবে। সো আমার মনে হয় আমি এটা একটু শর্ট ভাবে আপনাদেরকে বুঝাইছি। এক কথায় আমরা কাউন্টার রেডি করব এবং এই কাউন্টারের লেনটাকে নেব। সো আমরা নতুন একটা কাউন্টার তৈরি করব যেটার নাম হবে টি কাউন্টার, এবং এই কাউন্টারের লেনটাকে আমি নিডের ভেতরে স্টোর করে দেব। এন্ড দেন ফাইনালি আমরা প্রত্যেকবার যখন নতুন একটা ভ্যালু পাবো যেটা এই টি কাউন্টারের ভেতরে আছে, সেই ভ্যালুটার ভ্যালু কি সেম কিনা সেটা চেক করার পর আমরা হ্যাভের সাথে +1 করতে পারবো। এন্ড যখন আমরা হ্যাভ এবং নিড সমান সমান হয়ে যাবে, তখন আমরা বলতে পারি যে আমাদের কাছে একটা উইন্ডো আছে, এবং সেই উইন্ডো থেকে আমরা লেনটাকে বের করতে পারি, কারণ প্রত্যেকবার লেফট এবং রাইট ইন্ডেক্সের মাধ্যমে আমরা সেটাকে সেভ করে রাখছি। এন্ড দেন সেটা যদি ছোট হয় আমাদের রেজাল্ট লেন্থ থেকে, দেন আমরা সেটাকে রেজাল্ট এর ভেতরে, ভাই আমি হাসতেছি, হোয়াট দ্য হেল ইজ দিস প্রবলেম ম্যান, এত কিছু কেমনে মনে রাখা পসিবল? ওকে, যাই হোক। সো আশা করি আপনারা এই প্রবলেমটা এই পর্যন্ত বুঝতে পারছেন। আসলে এই প্রবলেমটা এটুকুই হবে। এক কথায় আপনাকে জাস্ট একটা কনসেপ্টই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে স্লাইডিং উইন্ডো। এবং স্লাইডিং উইন্ডো যদি বুঝেন তাহলে আপনি এই প্রবলেমটা সলিউশন করতে পারবেন। এবং আমি এক্সপেক্ট করবো আপনারা এই সলিউশনটুকু পার্টে থাকবেন, এবং আমি পাইথনে সলিউশন করলেও আশা করি আপনারা এই সলিউশনের সময় থাকবেন। আমি লিড কোড থেকে এখানে কপি করে পেস্ট করে দিছি, তো আশা করি আপনারা সেটাই করবেন। এন্ড এখন আমরা জাস্ট ট্রাই করব এটাকে সলভ করার। সো ফার্স্ট অফ অল আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে যে আমাদের টি স্ট্রিংটা এ স্ট্রিং থেকে বড় কিনা, আর কিছু না। এটাই আমাদেরকে প্রথমে দেখতে হবে। যদি এস স্ট্রিং টি থেকে ছোট হয়, তার মানে আমাদের এটা করার কোনো দরকারই নেই। সো লেন্থ অফ এস
ইজ লেস দেন লেন্থ অফ টি কিনা, এন্ড আমাদেরকে দেখতে হবে টি যে স্ট্রিংটা আছে এটা পুরোপুরি ব্ল্যাঙ্ক কিনা। যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে আমাদের কোনো কিছু দরকার নেই। তো আমি এখানে সুন্দরভাবে জাস্ট ইকুয়ালস টুটা ফিক্স করে দিলাম এন্ড শেষ। এন্ড আমি যদি এমন হয় তাহলে রিটার্ন করে দিব জাস্ট খালি একটা স্ট্রিং, আর কিচ্ছু না। এখন আমরা কি করব? সো সবার প্রথম কাজ ছিল আমাদেরকে টি কাউন্টারকে বের করতে হবে। সো টি কাউন্টারকে বের করে নিলাম এবং আমি এখানে কাউন্টার নামে একটা ডাটা স্ট্রাকচার আগে থেকে রেডি করা আছে। সো এটা হচ্ছে ফ্রম কালেকশনস ইম্পোর্ট, আমি এখানে ইম্পোর্ট বানান ভুল করছি, ইম্পোর্ট হবে বড় হাতের সি দিয়ে কাউন্টার। এটা আপনার জন্য ইজিলি খুব সুন্দরভাবে একটা কাউন্টার রেডি করে দেয়। সো এখানে এটাকেই আমি ইউজ করবো। আমি নিজে থেকে কাউন্টার লিখতে চাই না, প্রবলেমটা এমনি ইমপ্লিমেন্টেশন অনেক বড়, আরো বড় করার কোনো দরকার নেই। সো আমি টি কাউন্টারটাকে বের করে নিলাম এন্ড আমার কাছে সুন্দরভাবে একটা কাউন্টার আছে। এখন আমি কি করব? আমি একটা টেম্পোরারি আরেকটা কাউন্টার নিব যেটা আমার স্ট্রিংটাকে কাউন্ট করবে। আপাতত এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই, আমরা একে একে যখন কাউন্ট করব তখন বুঝতে পারবো। সো কাউন্টারের ভেতরে কোনো কিছু নাই আপাতত, শেষ। এখন আমাদেরকে নিতে হবে হ্যাভ ভ্যারিয়েবল এবং নিড ভ্যারিয়েবল। হ্যাভের ভেতরে থাকবে 0 এবং নিড হবে, এন্ড আমি এখানে আবার নিড লিখছি। সো নিড হবে লেন্থ অফ টি কাউন্টার, টি না কিন্তু টি কাউন্টার। এন্ড আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি, এই কারণে মনে হয় যে আমার কথা জাম্বল হয়ে যাইতেছে। আমি একটু আগে কিন্তুর বদলে কিন্টু কইছি, সো সরি অ্যাবাউট দ্যাট। সো লেফট আর রাইট ভ্যারিয়েবল তো অবশ্যই লাগবে যেহেতু এটা একটা স্লাইডিং উইন্ডো প্রবলেম। সো 0,0 দিয়ে দিলাম। এন্ড দেন আমাদের আরো ভ্যারিয়েবল আছে। সো প্রথমে রেজাল্ট ভ্যারিয়েবলটাকে নিতে হবে। সো রেজাল্ট ভ্যারিয়েবল আমি নিয়ে নিব কত? রেজাল্ট ভ্যারিয়েবল হবে এমটি, আপাতত রেজাল্ট হবে এমটি না, সরি অ্যাগেন, এখানে রেজাল্ট ভ্যারিয়েবল হবে -1,1। এটা নেওয়ার পিছনে রিজন আছে। তো আমি চাই যে যখন নতুন একটা ভ্যালুকে পাবো তখন আমি চাই যে এই ভ্যালুটা যেন চেঞ্জ করতে পারি। সো এখানে দুইটা ভ্যালু যেহেতু লেফট এবং রাইট ইন্ডেক্স আপনারা দেখছিলেন রেজাল্টের ভেতরে আমি নিয়ে নিব, সেহেতু ওইটার জন্য আমি প্লেস হোল্ডার হিসাবে -1 দিয়ে দিলাম। এন্ড আমাদের লাগবে রেজাল্ট লেন্থ। সো রেজাল্ট লেন্থ ভ্যারিয়েবলটাকে নিয়ে নেওয়ার পর এখন আমি কি করব? সেটার একটা ভ্যালু অ্যাসাইন করে দেব যেটা হবে ফ্লোট ইনফিনিটি, এন্ড ফ্লোট ইনফিনিটি দিয়ে দিছি, শেষ। সো ফ্লোট ইনফিনিটি দেওয়ার পিছনে কারণ হচ্ছে এটা যে এটা সবচেয়ে বড় ভ্যালু যেটা পাইথনের পক্ষে নেওয়া সম্ভব, এর থেকে বড় ভ্যালু নেওয়া পসিবল না। সো এই ভ্যালুটা নিয়ে নিলাম কারণ এর থেকে ছোট যে কোনো ভ্যালুই আসলে ছোট হবে যেহেতু আমরা মিনিমামটা বের করতেছি। এন্ড এখন আমাদেরকে মেইন কন্ডিশন লিখতে হবে। সো মেইন কন্ডিশন হবে হোয়াইল লেফট ইজ লেস দেন রাইট। এটা হচ্ছে আমাদের স্লাইডিং উইন্ডোর কন্ডিশন, এন্ড আমি এখানে ভুল লিখছি। তো এটা হচ্ছে জাস্ট সিম্পল 2 পয়েন্টারের কন্ডিশন। স্লাইডিং উইন্ডোর কন্ডিশন হচ্ছে রাইট ইজ লেস দেন লেন্থ অফ এস, কারণ আমরা এস স্ট্রিং এর ভেতর দিয়ে যেতেছি স্লাইড করে। সো আমাদের যখন এস স্ট্রিং এর লাস্ট ইন্ডেক্স পার করে যাব তখন আমাদের আর লুপ চালানোর দরকার নাই। এখন আমরা কি করব? সো তারপরের স্টেপ ছিল আমাদেরকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করা না, আমরা রাইট ইন্ডেক্সের যে ভ্যালুটাকে আছে সেটাকে কাউন্টারে অ্যাড করব। সো আমাদের টেম্পোরারি কাউন্টারটা কি নেওয়া হয়েছে? ইয়েস, টেম্পোরারি কাউন্টারটা নেওয়া হয়েছে। তো আমরা টেম্পোরারি কাউন্টারের ভিতরে রাইট ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেটাকে অ্যাড করে দিলাম। এখন আমাকে চেক করতে হবে যেটাকে আমি অ্যাড করছি সেটা কি আমাদের টেম্প কাউন্টারে আছে কিনা, কারণ আমাদের হ্যাভ এবং নিড মিলতে হবে। সো আমরা চেক করব যে এটা টি কাউন্টারে আছে কিনা এবং দুইটার ভ্যালু সমান কিনা। সো প্রথমে ইফ আমাদের যে এস রাইটের ভ্যালু আছে সেটা আমাদের এস রাইটের ভ্যালুটা যদি টি কাউন্টারে থাকে তাহলে আমরা কি করব, এবং টেম্পোরারিতে এস কাউন্টারের যে কাউন্ট ভ্যালুটা আছে সেটা আমি এস কাউন্টারের জায়গায় বড় হাতের সি দিয়ে দিছি। এন্ড আমি এস রাইটের বদলে কি করছি রে ভাই, এগেন এখানে আমি রাইট দিয়ে দিলাম, দেওয়া শেষ। ইজ ইকুয়ালস টু আমাদের টি কাউন্টারের যে ভ্যালু আছে সেটার এস রাইট ভ্যালু। যদি এস রাইটের ভ্যালু টি কাউন্টারে থাকে তার মানে এস রাইটের একটা ভ্যালু টি কাউন্টারে আগে থেকেই আছে। সো আমরা সেটাকে এখন বের করে নিতে পারতেছি। যদি এই দুইটাই সমান হয় মানে ট্রু হয় তাহলে আমি বলতে পারি আমাদের কাছে নতুন একটা ক্যারেক্টার আছে যেটাকে আমরা হ্যাভ এ অ্যাড করে দিতে পারি। সো হ্যাভ প্লাস ইকুয়ালস টু 1, এবং প্রতিবার এই প্রক্রিয়া চলাকালীন সময় আমাদেরকে রাইট প্লাস ইকুয়ালস টু 1 করতে হবে এবং প্রতিবার আমরা জাস্ট চেক করব। এখনো আমাদের শেষ হয়নি, এখন আমাদেরকে চেক করতে হবে আমাদের হ্যাভ এবং নিড সমান কিনা, তার মানে আমরা নতুন উইন্ডো পাইছি কিনা। যদি নতুন উইন্ডো পাওয়া যায়, হ্যাভ এবং নিড সমান হলে নতুন
উইন্ডো পাওয়া যাব। অ্যান্ড এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের লেন্থটা কি ছোট নাকি বড়। সো ইফ রাইট মাইনাস লেফট প্লাস 1 ইজ লেস দেন আমাদের আগের যে রেজাল্ট লেন্থ ছিল সেটা, তাহলে আমরা কি করব, আমরা নতুন একটা রেজাল্টকে তৈরি করতে পারি। তো নতুন রেজাল্ট ইজ ইকুয়ালস টু আমাদের লেফট এবং রাইট ইন্ডেক্সটাকে এখানে অ্যাড করে দিব, অ্যান্ড ডান। লেফট এবং রাইট ইন্ডেক্সটাকে অ্যাড করে এখানে আমরা জাস্ট স্টোর করে রাখলাম, আপাতত স্টোর করে রাখলাম, পরবর্তীতে আমরা এটাকে চেঞ্জ করব। অ্যান্ড দেন আমরা রেজাল্ট লেন্থটাকে আপডেট করব। সো রেজাল্ট লেন্থ ইজ ইকুয়ালস টু হবে আমাদের রাইট, যেহেতু এটা ছোট, রাইট মাইনাস লেফট প্লাস 1 অ্যান্ড শেষ। বাট এই কন্ডিশন শেষ হওয়ার পর এখনো শেষ হয়নি, কারণ এখন আমাদেরকে যতক্ষণ পর্যন্ত উইন্ডোতে আসি ততক্ষণ পর্যন্ত লেফট ইন্ডেক্সটাকে এক ঘর বাড়াইতে হবে। সো প্রতিবার যখন লেফট ইন্ডেক্সটাকে এক ঘর বাড়াবো তখন কি হবে, তখন আমাদের যে টেম্পোরারি কাউন্টার আছে সেটা থেকে এস লেফটের ভ্যালুটা বাদ পড়ে যাবে, তার মানে মাইনাস ইকুয়ালস টু 1, এবং বাদ পড়ে যাওয়ার পর আমাকে ইফ স্টেটমেন্টের মাধ্যমে এখন দেখতে হবে যে আমাদের কাছে আসলেই আগে যে হ্যাপটা ছিল সেটা আছে কিনা। সো এক কথায় এই যে কন্ডিশন, এটার উল্টা কন্ডিশনটা এখন লিখতে হবে। সো আমাকে দেখতে হবে ইফ এস লেফট ইন টি কাউন্টার, মানে আছে কিনা। যদি থাকে তার মানে আমাদেরকে চেক করতে হবে এটার ভ্যালু ছোট কিনা। তো যদি থাকে, এবং আমি এখানে প্যান্ট লিখছি, টেম্পোরারি যে কাউন্টার আছে সেটার এস লেফটের ভ্যালু ছোট কিনা। তো টি কাউন্টারের এস লেফটের ভ্যালু থেকে যদি ছোট হয় তার মানে আমরা বলতে পারি আমাদের কাছে সেটা নাই যেটা আমাদের দরকার, তার মানে হ্যাভ -1 করতে হবে আমাদেরকে। সো টি কাউন্টার থেকে আমরা জাস্ট চেক করব এস লেফটটা আছে কিনা। যদি না থাকে, তার মানে লেস দেন হয়, তাহলে আমরা হ্যাভ -1 করে দিব। এন্ড এত কিছু শেষে আমরা ফাইনালি লেফট -1 করব, সরি এখানে না +1 করব। এন্ড এটা করে দেওয়ার পর আমরা বলতে পারি আমাদের মেইন কাজের লুপ শেষ। উফ, জিনিসটা আসলে খুবই বাজে ধরনের, কি বলে এটাকে, এই প্রবলেমটা একটা কি বলে বিশাল বড় গোলক ধাঁধার মতো। কতগুলা কন্ডিশন, হোয়াইল লুপের ভেতরে হোয়াইল লুপ, তার ভেতরে দুইটা কন্ডিশন সেম টু সেম, এন্ড দেন ওকে কয়টা কন্ডিশন আসলে এটার ভেতরে, 1 2 3 4 5 6, হোলি শিট, এখনো শেষ হয়নি কন্ডিশন কিন্তু আসলে। এখন আমাদের মেইন কাজ, সো মেইন কাজ কি, মেইন কাজ হচ্ছে যে আমাদেরকে রেজাল্টটাকে রিটার্ন করতে হবে। সো প্রথমে আমি চেক করব আমাদের রেজাল্টের ভেতরে কিছু আছে কিনা। সো রেজাল্ট 0 ইন্ডেক্স আপনারা জানেন যে -1 এ সেট করে দিয়েছিলাম প্লেস হোল্ডার হিসাবে। যদি প্লেস হোল্ডারে -1 না থাকে তার মানে আমাদের কাছে রেজাল্টে কিছু একটা আছে, যদি থাকে তার মানে আমরা কখনোই এটাকে চেঞ্জ করতে পারি নাই। সো আমাদেরকে এই খালি ইন্ডেক্সটাকে রিটার্ন করতে হবে। সো ইজ ইকুয়ালস টু, যদি -1 হয় তাহলে আমি আগে রিটার্ন করে দেব খালি একটা স্ট্রিংকে রিটার্ন করে দিলাম। এন্ড দেন যদি না হয় তার মানে কিছু একটা আছে। সো আমরা লেফট কমা রাইটকে বের করে নিতে পারি। সো লেফট এবং রাইট যে ইন্ডেক্স স্লাইস করব যেটা থেকে রেজাল্ট থেকে, সেটাকে বের করে নিব রেজাল্ট থেকে, রেজাল্টের ভেতরে আগে থেকে স্টোর করা আছে সেহেতু। এন্ড ফাইনালি আমরা রিটার্ন করতে পারি। তো রিটার্ন করব কিভাবে, ইফ আমাদের চেক করতে হবে আমাদের রেজাল্ট লেন্থ কি ইনফিনিটির সমান কিনা। যদি ইনফিনিটির সমান হয় তাহলে আমরা খালি রিটার্ন করব, আর কিছু না। তো রেজাল্ট লেন্থ যদি ইনফিনিটির সমান হয়, সো আমরা এখানে ফ্লোট ইনফিনিটি দিয়ে আরেকবার চেক করব। সো ইনফিনিটি, আমি কি ইনফিনিটি বানান ভুল করছিলাম আগের বার, ইনফিনিটি, ইয়াপ। সো আমরা সবই ঠিকঠাক করছি। যদি ইনফিনিটি থেকে সমান অথবা কিছুই না হয়, সমান হয়, তাহলে আমরা আবারও সেম ওয়েতে খালি একটা স্ট্রিংকে রিটার্ন করে দেব, তার মানে আমরা কোনো কিছু পাই না এখান থেকে। আর তা যদি না হয়, ফাইনালি আমরা রিটার্ন করে দিতে পারি আমাদের এস এর লেফট ইন্ডেক্স থেকে রাইট ইন্ডেক্স +1 পর্যন্ত। এন্ড এই হচ্ছে আমাদের মেইন পেইনফুল জিনিস। ওকে, সো দিস প্রবলেম ইজ হিউজ অ্যাকচুয়ালি, 47 লাইন। আই হোপ আপনারা এই প্রবলেমটাকে এনজয় করছেন। আমি যখন এই প্রবলেমটাকে ফুললি ইমপ্লিমেন্ট করতে পারছিলাম, আই এনজয়েড দিস প্রবলেম ভেরি মাচ, বাট আই উইল অলওয়েজ সে দিস প্রবলেম ইজ এ পাসা প্রবলেম। এক কথায় একটা পাসা প্রবলেম ভাই, এটা রেটেড আর কোনো ওয়ার্ড না, পাসা ইজ পাসা। আমি যদি পুবর্গীয় শব্দ বলতাম তাহলে হয়তো একটু খারাপ শোনা যেত, কিন্তু আমার বলতে ইচ্ছা করতেছে দিস প্রবলেম ইজ রিয়েলি এ পুবর্গীয় শব্দ প্রবলেম। কিন্তু আমি সেটা বলবো না, কারণ আমি ভালো ছেলে এবং আমি ছেলে থেকে ম্যান হয়ে গেছি, কারণ আমার গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 4 ক্রেডিটের জন্য আমি এখনো শেষ করতে পারিনি। যাই হোক,
শান্ত থাকো। অ্যান্ড আশা করি আপনারা এটা থেকে ভালো কিছু জিনিস শিখতে পারছেন, কমপ্লিকেটেড লজিক শিখতে পারছেন এক কথায়। আমি এটা থেকে কিছুই শিখিনি ভাই। এই প্রবলেমটা থেকে আমি পেইন এবং দুঃখ ছাড়া আমি কোনো কিছুই শিখতে পারিনি। সো পরের প্রবলেম এ যাওয়ার আগেই আমরা এটাকে একটু রান করে দেখি যে এটা আসলে হয় কিনা। সো এটাকে আমি এখানে কপি করে জাস্ট পেস্ট করে দিছি, দেখতেই পারতেছেন। আমি জাস্ট এটাকে একটু রান করে দেখবো। লেটস সি আসলে রান হয় কিনা। ইয়েপ, রান হয়েছে। সাবমিট করে দেখি। সাবমিট। ওকে, টাইম নিতেছি আমি এই ভিডিওটাতে আসলে অনেক বেশি সময় নিছি। আমি চাইছি আপনাদেরকে যেন এটা আপনারা খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারেন, এবং আমার মনে হয় আমি সাকসেসফুল হইতে পারছি। প্রায় 1 ঘন্টার মতো ভিডিও চলতেছে। অ্যান্ড ইয়াপ, রান হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে খুব সুন্দরভাবে। অ্যান্ড দিস প্রবলেম ইজ প্রিটি ইন্টারেস্টিং। অ্যান্ড এটার মাধ্যমে আমরা আমাদের একেবারে এই সিরিজের ফার্স্ট হার্ড প্রবলেমটাকে সলভ করলাম, এবং এই হার্ড প্রবলেমটাকে সলভ করার মাধ্যমে আমরা বলতে পারি যে আমরা আসলে আমাদের প্রোগ্রামিং এর কম্পিটিটিভ তো একদমই না। এটা তো কম্পিটিটিভ প্রবলেমে যদি আমি কোনো কন্টেস্টে এই প্রবলেমটা পাইতাম, যে কন্টেস্ট আয়োজন করছে আমি মারতাম ভাই। এই প্রবলেম কন্টেস্টের লেগে না। ওকে, আমি একটু এক্সাজারেশন করতেছি। এর থেকেও কঠিন প্রবলেম, এর থেকে বাজে কঠিন প্রবলেম থাকে। দিস ইজ রিয়েলি ইজি, ক্র্যাক করা ইজি। এক কথায় আপনি যদি এটা ইমপ্লিমেন্ট করতে না পারেন তাহলে আপনার প্রোগ্রামিং এর কি বলে, আপনার কোনো একটা ল্যাঙ্গুয়েজের নলেজ কম এক কথায়। দিস ওয়াজন্ট দ্যাট হার্ড, বাট এক কথায় মেইন জিনিসটা হচ্ছে এটা যে উই হ্যাভ ডান ইট। অ্যান্ড আমরা এই প্রবলেমটার মাধ্যমে স্ট্রিং সেকশনের সবগুলো প্রবলেমকে সলভ করে দিলাম। অ্যান্ড আমি এখানে টিক মার্ক করে দিয়েছি, দেখতেই পারতেছেন। অ্যান্ড ফাইনালি এখন আমরা স্ট্যাক প্রবলেমসে যাইতে পারি। স্ট্যাক প্রবলেম সলিউশনে যাওয়াটা খুবই টাফ হবে, বিকজ এখানে জাস্ট একটা না, দুইটা না, তিনটা হার্ড প্রবলেম আছে, এবং এই তিনটা হার্ড প্রবলেম আমার জীবন শেষ করে ফেলছিল ভাই। জীবন মানে জীবন, আমি খাইতে পারতাম না, ঘুমাইতে পারতাম না। আমার জাস্ট মনে হইতো যে কি হইতাছে লাইফে। এই 3টা প্রবলেম এক কথায় আমার মনটা ভেঙে দিছিল। কুইট করার প্ল্যানিং করতেছিলাম এক কথায়, যে আমার পক্ষে সম্ভব না, এই জীবন আমি রেখে কি করব। সো আই এম ভেরি সরি, আমি এখান দিয়ে একটু ড্র্যাগ করতেছি। আমার ড্র্যাগ করার ইচ্ছা ছিল না, এক কথায় কিছু ইনফো দেওয়ার দরকার ছিল। সো আমরা কম্বিনেশন সামটা মিস করে গেছি। অ্যান্ড লিঙ্ক লিস্ট প্রবলেমে এখনো আসিনি। আমরা আসলে ধরতে গেলে এখনো সিম্পল অ্যারে টাইপ প্রবলেমে আছি। অ্যান্ড আমার মনে হয় স্ট্যাকের পর আমি লিঙ্ক লিস্টে না যাই, বাইনারি সার্চে সবার আগে যাব, বিকজ এটা আসলে শেখাটা জরুরি। বাইনারি সার্চটা এটাও একটু অ্যারে টাইপের, অ্যান্ড এই জিনিসটা শিখতে পারলে আপনারা অনেক আগায় যাবেন অ্যাকচুয়ালি। অ্যান্ড দেন গ্রাফ প্রবলেম আছে, বাইনারি সার্চ ট্রি আছে, দেন হ্যাশ টেবিলস আছে। হোলি শিট, অনেকগুলো বাকি আছে এখনো। যাই হোক, সো পরের ভিডিওটা হবে স্ট্যাক নিয়ে। অ্যান্ড স্ট্যাক কিভাবে কাজ করে, স্ট্যাক কি, এই দুইটা নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, অবশ্যই কোডিং করব না, কিন্তু আমি আপনাদেরকে বেসিকটা বুঝা দেওয়ার চেষ্টা করব যেভাবে আমরা আসলে করতে পারি। সো আশা করি আপনারা এই ভিডিওটা এনজয় করছেন। অ্যান্ড সি ইউ লেটার।